সরস্বতী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে বেশি করে হলুদ মেখে স্নান করে নিয়েছি। আর স্নান সেরে আমি নতুন জামাটা পরে নিয়েছি। পুজোর দিন সকালে পরবার জন্য মা প্রতি বছরই এই ধরনের একটা জামা আমার জন্য কিনে রাখে। তো এই বছর এই জামাটা কিনে রেখে দিয়েছিল। তো ঠাকুর মশাই চলে এসেছিলেন আর পুজোও শুরু হয়ে গেছে। সরস্বতী পুজোটা মনে হয় ছোটবেলাতেই ভালো ছিল। পুজোর দিন ভোরবেলা মা ঘুম থেকে উঠিয়ে দিত, তারপরে বেশি করে হলুদ মেখে স্নান করে নতুন জামা পরে সব ভাই বোনেরা মিলে বসতাম ঠাকুরকে অঞ্জলি দিতে। কিন্তু সেই আনন্দগুলো এখন আর পুজোতে হয় না। তখন আমাদের বাড়িতে একটা ঠাকুর এনে সবাই মিলে পুজো করতাম, কিন্তু এখন সবার ঘরে আলাদা আলাদা করে পুজো হয়। সেই আনন্দগুলো এখন আর হয় না। তো যাই হোক, এই যে আমাদের কিন্তু পুজোটাও হয়ে গেছে। আর দেখো মায়ের মুখটা কত মিষ্টি। সরস্বতী পুজোর পাশাপাশি সেদিন কিন্তু ছিল 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো পুজোর পাশাপাশি সেদিন কিন্তু আমাদের ক্লাবে পতাকা উত্তোলনও হয়েছিল। আর এই যে দেখো, আমি একটা লজেন্সও পেয়েছিলাম। তারপরে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম। সকালের খাবার আজকে ছিল লুচি আর তরকারি। পুজোর দিনের সকালটা লুচি তরকারি ছাড়া ঠিক জমে না। দুপুরে ছিল স্পেশাল খিচুড়ি। দেখা হচ্ছে পুজোর সন্ধ্যের ভিডিওর সঙ্গে। বাই।